মা গো, এতদিনে শান্তি বাঁচা গেল কি ভাই? জয় মা। মা গো, এতদিনে মুখ তুলে চাইলে মা, মা মা গো, মা। আরে কি বলছো কি বৌদি, এটা সম্ভব? সম্ভব না না, ওসব শুধু মুখেই বলছে। খুব শেয়ানা মহিলা। কে শিয়ানা? কে শিয়ানাটা কে? আর কে শেয়ানা? জয়া, জয়ার কথা বলছি। বলছি সারার কোনো খোঁজ পাওয়া গেল? না, কোনো খোঁজ নেই। থানা পুলিশ সবই তো হচ্ছে, কিন্তু কেউ তো কোনো খবর দিতে পারছে না। তাছাড়া ফোনটাও অফ। কোনো মা যে এরকম হতে পারে না, এটা সত্যি বলছি, এটা আমি ভাবতেই পারছি না যে নিজের নাম যশের জন্য সে নিজের মেয়েকে বলে দিচ্ছে। এটাতে তো তোমাদেরই ভালো হচ্ছে কুসুমদা। ভালো হচ্ছে? হ্যাঁ, একটা কথা বল, যদি বাঁশ না থাকতো তাহলে কি বাঁশি বাজতো? সত্যি তুই আমার যোগ্য ভাই। তোর মাথাটা একেবারে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট নয়, কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কি তাই না মামু? দর্শনা, ভুলে যেও না মনুষ্য যে আমার ভাই, সম্পর্কে তোমার মামা শ্বশুর হয়। আর বৌদি, তুমি তো সারাদিন আমাকে অ্যাডভাইস দিয়ে বেড়াও, আমাকে শাসন করো যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। তা তুমি নিজে জানো কার সাথে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ, এটা কিন্তু রাকা ঠিকই বলেছে। দর্শনা, আজকাল তো তুমি দেখছি ওই জয়া বৌদির থেকেও এক কাঠি ওপরে যাচ্ছ। ওকে বিশ্বাস করা যে জয়া দিদি মেয়ের কথা ভাবেনি, শুধু ভাবছে নিজের কথা। হোটেল বানাবে, বিজনেস ওয়ার্ল্ডে এন্ট্রি নেবে, নাম হবে, ডাক হবে। কি বুঝিস? সত্যি মনুষ্যিজ, তোমার মাথাটা কিন্তু একটু বেশি চলে। দেখো আবার ওদের কাঁদুনিতে গলে গিয়ে যাওয়াটাই না ক্যান্সেল করে দেয়, এ বাড়িতেই থেকে গেল। শুভ শুভ বল, শুভ শুভ। যাবে, আর যদি না যায়? বাজি কুসুমদা, বাজি যাবেই। পুজো দেবো, পুজো দেবো। মা গো, জয় মা, জয় মা। মা গো, রক্ষা করো মা। সে দিস। আর এদিকে আমি ওই নেতা বাবুর সাথে যোগাযোগ করব, আর সে যেন সারাকে বলে যে জয়া দিদির সারার থেকে প্রিয় হচ্ছে ওই প্রপার্টিটা, কোনোভাবেই হাতছাড়া করবে না। ব্যাস, কেল্লাপদে জয়া দিদি সারার চোখে সারা জীবনের মতো ভিলেন হয়ে যাবে। আর সারাকে ছাড়ানো অর্ধ সহজ হবে না কি? আর সাপের গর্তে হাত ঢোকালে সাপ তো আর ছেড়ে দেবে না, বল তো মারবেই। আর সারাকে ছাড়ানো অত সহজ হবে না। সত্যি মনুষ্যিজ, তোমার মাথাটা না শয়তানের কারখানা।
বাড়ি। বাড়ি মানে? এ বাড়ির ভাষায় সর্বজয়া চৌধুরী একটা এদো গলির মেয়ে, সেখানেই ফিরে যাচ্ছে। বগলা মামা আমার ঘরটা পরিষ্কার করে দিয়েছে। কাকিস তুমি এই সময় এসব কি করছো বলো তো? ঠিকই করছি। কাকিস বাড়ির মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, কি করছে আমরা কিছু জানি না, কিছু জানা যাচ্ছে না। আর তার মধ্যে তুমি এরকম ভাবে ছেলে মানুষই করছো কাকিস, কেন? না রে, ছেলে মানুষই তো এতদিন করেছে, তবে আর নয়। আসলে বাড়ির বউরা যতদিন সবার মন জুগিয়ে চলে, পরজীবী হয়ে থাকে, ততদিনই তাদের কদর থাকে। না কাকিস, এটা তুমি ঠিক বলছো না। কাকাই কিন্তু সবসময় তোমার পাশে ছিল। ইনফ্যাক্ট এই বাড়ির সবাই যখন তোমার এগেনস্টে গেছে, একমাত্র কাকাই তোমার পাশে ছিল, তোমার হাত কখনো ছাড়েনি। কিন্তু আর যা বলার ও বলে দিয়েছে। ওরা আমাকে হারিয়ে দিতে চাইছে। ওরা চাইছে আমি যেন কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারি, আমার নিজের আইডেন্টিটি তৈরি না করতে পারি। কিন্তু কিন্তু আমি তো সেটা হতে দেব না। আমি ওই লোকটার কাছে বিক্রি হব না, কিছুতেই না। আর আমার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমার। আসলে আসলে খুব যত্ন করে এই ঘরটা বাঁধতে চেয়েছিলাম, বুঝতে পারিনি এটা একটা বালিয়াড়িতে গড়ে ওঠা ঘর। স্রোতে এভাবে ভেসে যাবে ভাবিনি, কখনো ভাবিনি। না কাকিস, না প্লিজ, আমি তোমাকে এত তাড়াতাড়ি হাঁটতে দেবো না কাকিস। এখনো হার জিতের হিসেব করছো জয়া? সত্যি তুমি ধন্য, ধন্য তুমি। মম, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? জিন্দা, খুব বাড়াবাড়ি করছিস। তুই ভুলে যাচ্ছিস আমি তোর মা হই। জানি মম, আর এটাও জানি তুমি কাকাইকে ভুল বোঝাচ্ছ, যাতে কাকাই কিম্মার এগেনস্টে চলে যায়, তাতে তোমাদের সুবিধা হবে। একজনের রাগ অন্যজনের উপর কেন দেখাচ্ছ দিদি? শোনো, ও না আমার মেয়ে, ওর প্রতি শাসন করবার রাইট আমার আছে। তুমি একদম দরদ দেখাতে আসবে না। জানি, আর তোমার কথাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। সারা আমার মেয়ে, তার ভাবনাটা আমাকেই ভাবতে হবে। তোমরা হয়তো দুঃখ পেও না, বুঝলে? জিম্মা প্লিজ, প্লিজ কাকিস, প্লিজ তুমি যেও না, প্লিজ। কিছু করতে পারবে না তুমি, মেয়েটা বেঘুরে মরে যাবে। জয়া দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। এখন আমি জয়ার কাছে যাব আর জয়াকে গিয়ে বলবো এসব কথা একদম নয়, বলবো যে আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। না গো জেঠু, জেঠু তোমাকে আজ থেকে এসব আর করতে হবে না। রাখা, তুইও তোর বাবার সুরে কথা বলছিস? যেমন সানাই তেমন তার থাকো। বুধুরা, তোমরা কি চাইছো বলো তো? যে জয়া আমাকে বাড়ি থেকে বার করে দিক আর আমি বাড়ি থেকে বেরিয়ে যাই? তুমি আমার কথাটা শোনো। না না, আমি কি শুনবো? তুমি কি চাইছো? কি চাইছো? যে গৌতম চৌধুরী এই বৃদ্ধ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকুক, তাই তো?
আমার কথাটা বোঝার চেষ্টা করো গৌতম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে তুই কি আন্ডারস্ট্যান্ড করছো? বেটার ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জেঠু, আজ থেকে এসব কাজ করার থেকে তোমার ছুটি। ছুটি? ছুটি ছুটি মধুরা, ছুটি ছুটি কুশাল, ছুটি ছুটি রাকা। ছুটি। বাহ 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 বাহ। আরে মধুরা, তোমরা এটা কি করে করতে পারলে? আরে কুশাল, তোরা এটা কি করে করতে পারলে? না 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 না, কিছু করতে পারিনি। মানে তুমি কেন এরকম করছো? কেন এরকম করছো? কেন এরকম করছো? কুশাল, আমার ছুটি করে দিলি? আমার ছুটি? আরে আমি তার জয়ার কাছে যাবো। আমি জয়াকে গিয়ে জয়ার পায়ে ধরবো, জয়াকে পায়ে ধরে বলবো যে আমি সব কাজ করবো, আমি সব কাজ করবো। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, বাজার করা, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি খালি আমাকে বাড়ি থেকে বার করে দিও না প্লিজ। গৌতম, তুমি আমার কথাটা শোনো। তুই কিচ্ছু শোনো না, আমি কিচ্ছু শোনবো না। আমি জয়াকে গিয়ে বলবো আমি পেরেছি। জাস্ট শাট আপ। জয়া বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? কখন গেছে? কেন গেছে? উফ, বলছি তো চলে গেছে চলে গেছে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এই কুশাল চলে গেছে। হ্যাঁ দাদা চলে গেছে। তুমি একটু শান্ত হও। আমি বলছি তুমি শান্ত হও। চলে গেছে। চলে গেছে? হ্যাঁ জেঠু, চলে গেছে। আজ থেকে এই বাড়িতে তোমাকে কেউ হুকুম করবে না। গৌতম চৌধুরী যেমন ছিল ঠিক সেরকম থাকবে। বাবা, মা বলছিল যে আপনি নাকি কাকাকে বলেছেন যে আপনার সারার চিন্তায় ঘুম হচ্ছে না, আপনার বিপি হাই হয়ে গেছে, আপনার টেনশন হচ্ছে, তাই না? যে বাড়ির মেয়ে কিডন্যাপড হয়েছে সে বাড়ির সবাই কি করে এত ফ্রি, এত এত ভালো আছেন আমি জানি না, আমি বুঝতে পারছি। এই তোমার যদি এত দরদ থাকে তাহলে তুমি যাও উদ্ধার করতে। যার মেয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জয়া কোথায় গেল? ব্যাক টু উত্তর কলকাতার এদোকুল। যাকে যেখানে মানায়। কাকিসকে এই বাড়িতেই মানায়, এই বাড়িতেই মানায়। আর কাকিস এই বাড়িতেই ফেরত আসবে, আসতেই হবে। বন্ধুরা, তাহলে তাহলে কি? কিচ্ছু চিন্তার নেই, জয়া আসবে না আর এ বাড়িতে। সঞ্জয়ের মাথাটা অর্ধেক চেবানো হয়ে গেছে, বাকি অর্ধেকটা চিবিয়ে ফেলবো এবার। জয়া এ বাড়ি থেকে চলে গিয়ে নিজেই পথটা তৈরি করে গেছে। সর্বজয়া চৌধুরী সব গেল, সব গেল, সব। কতবার বলবো আপনাকে, আর কতবার বলবো আপনাকে, আপনার সমস্যা তো আমার মমের সাথে, আমাকে কেন আটকে রেখেছেন? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দেন, প্লিজ। আপনি কিন্তু আমার ড্যাডকে চেনেন না। আমার ড্যাডের নাম প্রচুর, আপনি কল্পনাও করতে পারছেন না আমার ড্যাডের হাত কত দূর পর্যন্ত। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনি এইভাবে আমাকে
আটকে রাখতে পারবেন না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। অজিত পোদ্দার অত কাঁচা কাজ করে না মামনি। সরি সরি সরি, ম্যাডাম সারা। না কাজ করো, তুমি তোমার মাকে সর্বজয়া চৌধুরীকে ফোন করো। আরে বাবা, মেয়েটা তো আমাদের বাড়ির মেয়ে, ওকে আমরা জন্মাতে দেখেছি, হাতে করে আদর করেছি, জিন্দার সঙ্গে খেলা করেছে। ভাবতে পারছি না আমি, আজকে ওর এই অবস্থার জন্য কিন্তু একজনই দায়ী, সঞ্জয়। না না, সারাকে কিন্তু আনতেই হবে, যে করেই হোক আনতে হবে। কোনো মা এটা কি করে পারে, মানে কি করে পারলো? দেখুন, আপনারা এইভাবে টেনশন নেবেন না, আপনাদের সবার শরীর খারাপ হয়ে যাবে। সারা ঠিক ফিরবে, ওকে ফিরতেই হবে। আরে কি করে ফিরবে? সব পথ তো বন্ধ করে দিল। বন্ধ করে দিল মানে কি? সঞ্জয়, বলতে খারাপ লাগছে, কিন্তু তোমাকে তো জানাতেই হবে। জানাতে হবে মানে সারার কোনো খারাপ কোনো খবর? কি হয়েছে? সঞ্জয়, থাক থাক থাক, ওকে বলো না, ওকে বলো না। যার উপর এত বিশ্বাস ছিল সেটা করতে পারে? কি বলতে চাইছো বলো তো? সঞ্জয়, আমি জানি না তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, কিন্তু কথাটা তো তোমাকে জানাতেই হবে। কি হয়েছে? আচ্ছা, তোমরা কি লুকাবার চেষ্টা করছো বলো তো? বৌদি দেখো, বৌদি বলতে যখন হবে তখন বলেই দাও। ভাই, আমি জানি তো খারাপ লাগবে। আরে কি হয়েছে সেটা বলবেন? আসলে আমি বলছি কাকাই। কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সবাই মিলে আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। সরি টু সে কাকাই, এরা তোমার কাছে কিছু লুকোচ্ছে না, লুকোনোর ভান করছে। দর্শনা, বড্ড বেশি কথা বলছো তুমি। একেবারে সেকেন্ড জয়া বৌদি তৈরি হচ্ছে। বৌদিমণি, কি হয়েছে একটু বলবে আমাকে? কাকাই, তুমি যেটা চেয়েছো, তুমি কেন, এই বাড়ির প্রত্যেকটা লোক বহুদিন ধরে যেটা চেয়ে আসছে, যেটার কারণে তোমাকে উত্তেজিত করে বাধ্য করেছে তোমাকে বলতে, সেটাই হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকগুলো যেটা করছে সেটাকে বলে নাটক। তুমি কিন্তু সবাইকে ইনসাল্ট করছো। ইনসাল্ট? ইনসাল্ট ভাবলে তুমি যেটুকু এত ভাবছো জেম্মাকে নিয়ে, আর ওদিকে জেম্মা, সে কিন্তু তোমার কথা ভাবেনি। সে নিজের ডাক দেখিয়ে বাড়ি ছেড়ে গটগট করে চলে গেল। তবে যাওয়ার আগে একটা কথা বলে গেছে। কি? কাকিন্স বলেছে যে কাকিন্স কোনোদিন আপোষ করেনি, করবেও না। তবে সারাকে কাকিন্স উদ্ধার করবেই। বললো আর হয়ে গেল। যত বড় বড় কথা, ওরকম বড় বড় কথা বলতে সবাই পারে। তুমি একবার ভাবো সঞ্জয়, তোমার একটা অভিমানের কথা, হ্যাঁ, সেটাকেই বড় করে দেখলো। তুমি তোকে সত্যি সত্যি বলনি যেতে, তাই না? বলো, তুমি বলো। একটা রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। বিশ্বাস করো, আমরা কত রিকোয়েস্ট করলাম, তাই না? বলো কুষাণ। হ্যাঁ মেজদি, তুই বিশ্বাস কর, বড় বৌদি তো প্রায় পায়ে পড়তে বাকি রেখেছে। মা, কি বলছেন আপনারা? দর্শনা, তুমি সব সময় আমাদের খারাপ দিকটাই দেখো। বিলিভ মি সঞ্জয়, অনেক অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু শুনলো না, আমাদের কথা শুনলো না। ও খালি একটাই কথা বলছে, এত বড় অপমান আমাকে করে গেল আর আমি এটা মেনে নেব? ভাবো তুমি, আমরা তো কিছু বোঝাতেই পারবো না। কেন সবসময় তো আমাদের মনে করে
আমরা আমরা খুব জেলাস। হ্যাঁ, ও ও বড় বিজনেস ওম্যান হবে, তার জন্য আমরা জেলাস। আমরা কি বলবো বলো, তুমি বলো। আগে তো মেয়ে, তারপর তো সবকিছু। জয়া পিসি? হ্যাঁ, জয়া পিসি। জয়া পিসিকে তো কেউ এখন চিনতেই পারেনি, কেউ চিনতে পারেনি। সত্যি বাবা, সারার কথা ভাবি, বড্ড আনফর্চুনেট মেয়েটা, এইরকম একটা মা পেয়েছে। রাকা, যা ইচ্ছা হচ্ছে তাই বলে যাচ্ছিস নাকি? চুপ কর। না না, ও যা বলছে একদম ঠিক বলছে। জয়া অত্যন্ত অন্যায় কথা বলেছে। ও মেয়ের কথা একবার ভাবলো না। কাকা কাকা আমার কথাটা শোনো। এরা কাকাই আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। আপনারা কি বলুন তো, কি আপনারা? তাহলে আজ যেটা সারার সাথে হচ্ছে, কাল যদি সেটা আমার সাথে হয়, তাহলে সেটা নিয়েও কারোর কোনো মাথা ব্যথা হবে না। মম, নাকি সারা তোমার নিজের মেয়ে নয় বলে তুমি এটা করতে পারছো, এতটা স্বার্থপর হতে পারছো? জিন্দা দিদি, এটা কি করলি? কি বলে গেল আমাকে, শুনলি না তুই? কি বলে গেল আমাকে? আমি নাকি ওরিড নই, না না, সারার ব্যাপারে আমার নাকি কোনো মাথা ব্যথা নেই। আমার আমার নিজের মেয়ে আমাকে এইভাবে বলে গেল। খুব একটা মিথ্যে কিন্তু কিছু বলেনি মম। তুই কি করবি? তুই আমাকে মারবি তাই তো? আমাকেও মারবি তাই তো? চিৎকার করে গায়ে জোয়ারি করে তোরা সব হয়ে দাঁড়িয়েছে দাদাভাই। আজকে বৌদি ভাইয়ের ওপরে চিৎকার করে মারতে গিয়ে না তুই সব লিমিট ক্রস করে গেছিস, সব লিমিট। তোকে আর কিচ্ছু বলার নেই দাদাভাই, ইনফ্যাক্ট তোমাদের কাউকে আর কিচ্ছু বলার নেই। দাদা ভাই, দেখলি দাদা ভাই, কতগুলো কথা শুনিয়ে গেল তোদেরকে। জেম্মাকে তুই কিচ্ছু বলবি না? তাও কিচ্ছু বলবি না তুই? সবে তো শুরু, এখনো শোনার অনেক কিছু বাকি আছে। থুথু ওপর দিকে ছিটালে নিজের গায়ে এসেই পড়ে, সেটা তোমার জেম্মাকে একটু বুঝিয়ে দিও। সবকিছুর মূলে ওই ওই একজন, ওই জয়া। মম, আমার মাথাটা বড্ড ধরেছে, আমাকে একটু কফি পাঠাও না। এই যে জয়া না থেকেও ওর উপস্থিতি সব সময় জানান দিচ্ছে, এটাই আমি কিছুতেই মানতে পারছি না ভাই। আহ দিদি, তুই চিন্তা করিস না। কোথায় যাচ্ছিস তুই? পূর্বীর বাবা ডেকেছেন তাই যাচ্ছি। বাবা, সত্যি তোর মতো জামাই খুব ভাগ্য না হলে পাওয়া যায় না। বিয়ের আগেই একেবারে বউয়ের আঁচল ধরে ফেলেছিস। দাদাভাই প্লিজ, বেকার বলা। আচ্ছা, নিজেদের মধ্যে এরকম ঝামেলা করে কি লাভ? তুমি কোথায় যাচ্ছ? অফিসে? না, তাহলে? ও, বুঝতে পেরেছি, থানায় যাচ্ছ না? রোজ রোজ থানায় গিয়ে কি লাভ বলো তো? তোমরা রোজ রোজ যাবে আর থানা থেকে রোজ রোজ একই কথা বলবে। দেখো,
আসলে আমরা সকলে তো বুঝতে পারছি না এই কাজটা কে করেছে বা কারা করতে পারে। আসলে কি জানো তো, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। মম, দেখো আজকে এই যে সারার এই অবস্থা, এই অবস্থার জন্য তো ওই মহিলাই দায়ী, এটা তোকে অস্বীকার করতে পারবে না? বলো, পারবে কি? কতবার সারা বলেছে যে জমিটা ফেরত দিয়ে দাও, কিন্তু উনি তো শুনবেনই না। উর্বি এমন একটা জমির লোভ দেখিয়েছে, ব্যাস হয়ে গেল। ওসব এতে ওনার কিছু যায় আসে না। রাজীব দা, এসব কি বলছো তুমি? আফটার অল জয়া পিসি একজন মা। এই চুপ করো তো। মা হলে না ওই জমিটা ফেরত দিয়ে সারাকে কবে ফিরিয়ে আনতো। মা দেখাচ্ছে, মা। আসলে এই কথায় বলে না, মহিলা বুদ্ধি প্রলয়ঙ্করী, সেই অবস্থা হয়েছে। উনি যা করেছেন নিজের বুদ্ধিতে করেছেন, এখন ঠেলা সামলাও। এই কোথায় যেন যাচ্ছ তুমি? থানায় না? যাও গিয়ে অবশ্য কোনো লাভ নেই, তাও যাও, যেতে চাইছো যখন যাও, গিয়ে দেখো কি হয়। মম, আমি যাচ্ছি স্নানটা করতে, তুমি একটু আমার ব্রেকফাস্টটা দিয়ে দাও। এই জিশানকে একটা ফোন করতো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ জিশান, শোন তোকে একটা খবর দেওয়ার আছে। কি খবর? শোন, তুই কিন্তু মন দিয়ে শুনবি। হ্যাঁ, আমি আর তন্ময় সারার খোঁজ পেয়ে গেছি। খোঁজ পেয়েছিস? জয়া পিসি কিন্তু কাউকে কিছু বলতে বারণ করেছে। হ্যাঁ, কাউকে কিছু বলিস না। ঠিক আছে, বলবো না। খোঁজ পেয়েছো জিশান? আরে কার খোঁজ পেয়েছো? কি হলো, হাততালি দিচ্ছ কেন তুমি? মনোশীজ মামা, আপনি কিন্তু নাটকটা দারুণ করেন। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা আপনারই পাওয়া উচিত। দর্শনা, তুমি কিন্তু তোমার সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। সত্যি তোমাকে আর টলারেট করা যাচ্ছে না। মম, আসলে তুমি সত্যিটা টলারেট করতে পারছো না। সত্যিটা সবসময় খারাপ লাগে মম। এই জিন্দাদি, তুই কি বলতো? হ্যাঁ, তুই কি? তুই তো সব সময় তোর মম জাজের এগেইনস্টে কি কথা বলছিস? হ্যাঁ, মনোশীজ মামা নেহাত এখন নিজের ফিলিংসটা জাস্ট বলেছে, অন্যায় তো কিছু করেনি। আর বৌদি, তুমি না আজকাল বড্ড বেশি করছো। না, তোমার প্রবলেমটা কি বলো তো? প্রবলেম একটাই, আপনারা। আমরা ওকে, আমরা যদি তোমার প্রবলেম হই তো তুমি প্রবলেমটা সলভ কেন করছো না? আর তোমার তো মুশকিল আসান আছেই, কাকিন্স, তাকে গিয়ে বলো 2 মিনিটে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে না? তুমি তার পথ অনুসরণ করো, তোমাকে কেউ বাধা দিচ্ছে না তো। কি পথ? খুব সহজ, ব্যাগ প্যাক করো, গাড়ি ডাকো, বাপের বাড়ি চলে যাও। বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। বাহ রাজীব, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? এটাই চেয়েছিলে, কথাটা ঘুরিয়ে বললে, তাই তো? বাহ, যত দোষ নন্দ ঘোষ। আরে বাবা, আমি তো তোমাকে সহজ কথাটা সহজভাবেই বললাম। কেন অসুবিধা এখানে কেন পড়ে থাকবে তুমি? রাজীব প্লিজ মাথা ঠান্ডা কর। আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করিস না। দর্শনার কথায় আমি সত্যিই কিছু মাইন্ড করিনি। আমার আবার সম্মান। হ্যাঁ, সম্মান আছে মামা, তোমার এ বাড়িতে সম্মান রয়েছে, তুমি আমার মামা। সেটা জয়া কখনো ভাবেনি, আর ও তো জয়ার পথেই হাঁটছে। জয়া তো আমাদের এগেনস্টে ওর মন বিষিয়ে দিয়েছে। মম, কেউ কারোর মন বিষিয়ে দেয় না। সবাই বড় হয়েছে, বুঝতে শিখেছে কোনটা ভালো কোনটা খারাপ। জিন্দা, এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি। মারো না, মারো মারো। ও বাহ রাজীব, বউকে পেটাবে, বোনকে পেটাবে, এখন থেকে এটাই হবে, তাই না? সবার গায়ে তুমি হাত তুলবে, তাই তো? সকালবেলা শুধু খ্যাচ 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 খ্যাচ। আচ্ছা, জিশান কোথায়? আমি সকাল থেকে ফোন করছি, নট রিচেবল বলছি। কাকাই, তুমি? কাকাই, তুমি নিচে নেমে এলে? তোমার তো শরীর ভালো নেই, জিশান বললো তোমাকে নাকি রাত্রে ঘুমের ওষুধ খেতে হয়েছে। বস বস। এনে জলটা খা। তোকে যে ফিরে পাবো এটা
এটা আমি ভাবিনি রে। তাহলে ছাড়লো? মনসিজ, যারা যারা আমার ক্ষতি করতে চেয়েছে আজ অব্দি কেউ ক্ষতি করতে পারেনি আমার। তুমি? হ্যাঁ, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি কথা দিয়েছিলাম যে মেয়েকে ঠিক ফিরিয়ে আনবো। এনেছি। বেরিয়ে যাও মম, আমি বলছি এখান থেকে তুমি বেরিয়ে যাও। সারা, সারা তুই কি বলছিস? আমি ঠিক বলছি ড্যাড, আমি সত্যিই জানতাম না মম যে আমার মম এত বড় একজন স্বার্থপর মহিলা। আমার জীবনের কোনো দাম নেই না তোমার কাছে? এ আর নতুন কি সারা? তোমার মম চিরকালই স্বার্থপর, শুধু নিজেকে নিয়েই ভাবে। তাহলে উনি নিজে এত নাম কেন কিনছেন? সারা, তুই কার সম্পর্কে কি বলছিস? সারা, তোর কোনো ভুল হচ্ছে, কিংবা কিন্তু তার কথা রেখেছে না, তোদের চোখে পট্টি পরিয়ে রেখেছে। মানে 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 আমার সামনে অজিত পোদ্দারের কাছে ফোন এসেছিল মমের, যে মম কোনো কিছুর সাথে কোনো কিছু আপোষ করবে না। আমি অজিত পোদ্দারকে কোনো ফোন করিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমার সামনে অজিত পোদ্দারের কাছে তোমার ফোন এসেছিল মম। এমন চাল চেলেছি একেবারে ছক্কা। সারা ভেবেছে ফোনটা তুমি করেছিলে জয়া দিদি। কিংবা তুমি এখানেই থাকবে, তুমি তো চ্যালেঞ্জে জিতে গেছো। যেতেনি মম, মম আমার জন্য কিচ্ছু করেনি। যা করেছে জিশান করেছে, আর জিশানের বন্ধুরা করেছে। ওরাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আজ জিশানরা না থাকলে আমি ছাড়া পেতাম না। সারা, সারা তুমি সব কি বলছো? থাক না জিশান। শুধু তুই কেন, আমিও তো দোষী। জয়া, তুমি আমাকে কি শাস্তি দেবে দাও, আমি তোমার অপরাধী। জয়া, আমি মধুরা মনসিজের তরফ থেকে আমি ক্ষমা চাইছি, তবে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। হ্যাঁ, আমি 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 চলে যাব। খুব খারাপ, আমি খুব খারাপ, আমি খুব। কোথায় যাচ্ছ দিদি? এটা শুধু আমার সংসার না, তোমাদেরও সংসার। মানুষ মাত্রই ভুল করে, তবে ভুলটা যদি সে বোঝে সেটাই তার প্রায়শ্চিত্ত। আমি জানি আমি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। আমায় ক্ষমা করো না, করো না, আমায় ক্ষমা করো না, আমায় ক্ষমা করো না। কে বলেছে? তুমি নিজের ভুল বুঝেছো, সেটাই অনেক। সারা, সারা, আমায় আমায় ক্ষমা করতে পারবি তুই মা? সঞ্জয় আমায় ক্ষমা করে দেবে ভাই? ও তোমার মেয়ের মতো, ওর কাছে তুমি ক্ষমা চেও না। জয়া, জয়া, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ছি, এর থেকে আমার মরে যাওয়া ভালো। তুমি শুধু আমার পাশে থাকো। সবার কাছে আমার একটাই চাওয়া, সর্বজয়া চৌধুরীর পাশে যেন পুরো পরিবারকে পাই। আর হোটেলের উদ্বোধন করবে দিদি।